হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, অনেক গুনাই করে ফেলেছি। এই গুনাহ থেকেও বাঁচতে হবে। সামনের জীবনে 1 ঘন্টা যদি সময় পাই, গুনাহ করা যাবে না। এখান থেকেও বাঁচতে হবে। বলে বাঁচার জন্য তুমি জোর কইরা বাঁচতে পারবা না, আমার রহমত লাগবে, একটা মেডিসিন লাগবে। ওই মেডিসিন না থাকলে গুনাহ থেকে বাঁচার উপায় নাই। বলে কি মেডিসিন? পেছনের গুনাহ থেকে আল্লাহর কাছে পবিত্র হওয়ার জন্য একটা আলাদা মেডিসিন লাগবে। সামনের জীবনে গুনাহ থেকে যেন বাঁচিয়ে থাকতে পারো, সেজন্য আলাদা আরেকটা মেডিসিন লাগবে। পিছনের গুনাহ থেকে বাঁচার মেডিসিন হলো তওবা, ইস্তেগফার। পিছনে যে গুনাহ করছি ওখান থেকে বাঁচতে হলে কি লাগবে? ওখান থেকে মুক্ত হতে হলে তওবা, ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। কমপক্ষে 100 থেকে 300 বার ইস্তেগফার করো প্রতিদিন। ঘুমের বিছানায় যাওয়ার আগে বসে বসে ওযু সহকারে ইস্তেগফার করো, আল্লাহর কাছে পিছনের গুনাহ মাপ চাও। আর সামনের গুনাহ থেকে যদি বান্দা পবিত্রতা অর্জন করে বাঁচতে চাও, হাতের দ্বারা যা গুনাহ হয়েছে সামনে আর যেন না হয়, চোখের দ্বারা যা গুনাহ হয়েছে সামনে যেন না হয়। ওই সামনের জীবনে পবিত্র জীবনটা নিয়ে চলার জন্য আর একটা মেডিসিন লাগবে। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। পিছনের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য মেডিসিন তওবা, ইস্তেগফার। সামনের জীবনে যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, গুনাহ না হয়, সেজন্য লাগবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। যেই বান্দা আল্লাহকে আসলেই ভয় করবেন, ওই বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলবেন। আর গুনাহ করবেন না। যদি গুনাহ হইয়াও যায়, তওবা করতেও দেরি করবেন না। গুনাহ করা আর গুনাহ হয়ে যাওয়া দুটোটা কি এক নি? না, অনেক ব্যবধান। গুনাহ করা, যারা তাকওয়ার পুরা মানদণ্ডে চলবে, এরা গুনাহ করবেন না। যদি গুনাহ হইয়া যায়, তওবা করতেও তারা দেরি করবেন না। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতেই নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, ও নবী তাদের সুসংবাদ দিয়া দেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়ার মেহমান বানায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহর ভয়। আমাকে একটু বলেন তো, সত্য কথাটাই বললেন, ইনশাআল্লাহ বলবেন নি? আচ্ছা, আপনারা এখানে যে বসছেন, ওলামায়ে কেরামের বয়ান শুনছেন, সত্য বলেন তো, আল্লাহর ভয় নিয়ে বলেন। এই যে 1 ঘন্টা বয়ান শুনলেন, 2 ঘন্টা শুনলেন,